এবার আমরা এক্সট্রিম ইস্টের দিকে যাচ্ছি, অরুণাচল অফবিটে রোয়িং ছেড়ে তেজু হয়ে হাউলিয়াং চলে যাবো আজকে বাই নাইট স্টে। তারপর যাব ওয়ালং কাহো। রোয়িং থেকে তেজুর পথে আমরা এখন ভীষ্মকনগর কেল্লা যেটা বলা হয় তার ধ্বংসাবশেষ। ভীষ্মকনগর হচ্ছে যেটা বলা হয় আর কি, কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বউ রুক্মিণী, তার বাবা রাজা ভীষ্মক, তার কেল্লার ধ্বংসাবশেষ এটা বলা হয়। সুতরাং শ্রীকৃষ্ণের শ্বশুরবাড়ি বলা যেতে পারে এটাকে। এখান থেকে এটা দেখে, এটা একটা প্রোটেক্টেড আর্কিওলজিক্যাল সাইট, এটার পরে এটা দেখে আমরা চলে যাব তেজু হয়ে হাউলিয়াং। আমরা তেজু পৌঁছেছি, এখানে চায়ের বিরতি, চা খেয়ে হাউলিয়াংয়ের দিকে রওনা দেবো। এখন অবধি প্লেন রাস্তায় এলাম, জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা, এরপরে পাহাড়ে উঠতে হবে তেজু থেকে।
তেজু থেকে হাওলিং যাওয়ার পথে উদয়ক পাস পেরোতে হয়। সেই পাসের একটু আগে এখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। লাঞ্চ হলো খুবই ঝাল চিকেন মাটন এসব পাওয়া যায়। খেয়ে এবার আমরা উদয়ক পাস হয়ে হাওলিংয়ের দিকে রওনা দেবো। খুব সুন্দর জায়গা, আনটাচড, খুবই কম গাড়ি ঘোড়া চলে, বেশিরভাগই মিলিটারি ভেহিকেল। এবার আমরা রওনা দেবো হাওলিংয়ের দিকে। উদয়ক পাস পেরিয়ে আমরা এখন ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছি। ছবি ব্রেক। নিচে দেখা যাচ্ছে পরশুরাম কুণ্ড। আমাদের গ্রুপের বাকিরা ছবি তোলায় ব্যস্ত। হচ্ছে পরশুরাম কুণ্ড। এটাই ব্রহ্মপুত্রের প্রধান ধারা। তিব্বত থেকে সাংপো নদী বয়ে এসে ভারতে ঢুকেছে, নাম হচ্ছে লোহিত। এটাই ব্রহ্মপুত্রের প্রধান ধারা, চলে গিয়ে সিয়াং সাথে মিশে ব্রহ্মপুত্র নাম নিয়েছে। লোহিত নদী। ফেরার সময় আমরা ওই ব্রিজটা পেরিয়ে পরশুরাম কুণ্ড দেখে ওয়াকড়ো ভিলেজে গিয়ে থাকবো। আমরা এসে পৌঁছে গেছি হাউলিয়াং। এটা হচ্ছে লোহিত নদীর একটা শাখা, হাউলিয়াং ঢালাই ব্রিজ। খুব কম পর্যটক আসেন অরুণাচলের এই দিকটায়, একদম পূর্ব দিক অ্যাঞ্জাও ডিস্ট্রিক্ট। খুব সুন্দর। আমাদের টিমের লোকেরাই যাচ্ছে নিচে। আমরা এখানে ট্যুরিস্ট লজে রয়েছি। কালকে সকালে এখান থেকে চলে যাব ওয়ালং। এই রাস্তায় চলে গেছে ভারতের পূর্বতম প্রান্ত ওয়ালং থেকে, তারপরে কাহো ভিলেজ। কাহো হচ্ছে ইন্ডিয়ার পূর্বতম ভিলেজ বা লাস্ট ভিলেজ এদিকে, তারপরেই চায়না। কালকে যাব সেখানে, আজকে আপাতত এখানেই স্টে। হাউলিয়াং থেকে আমরা ওয়ালংয়ের রাস্তায়।
ওয়ালংয়ের রাস্তায় ফটো ব্রেক নেওয়া হয়েছে। যদিও সামনে রোড ব্লকেটও আছে, পাথর কাটার কাজ চলছে। রোড ব্লকেট হয়েছে, রাস্তা বাড়ানোর কাজ চলছে। বাপরে বাপ, বিশাল, সবাই ভয় পেয়ে গেছে। আমরা ওয়ালং পেরিয়ে নিলামে আমাদের অফিসের দিকে যাচ্ছি। তুমিও বাচ্চা যাও। অরবিট অরুণাচলে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে, কেক কাটা হবে। এখনো চকলেট খাচ্ছো? এখনো চকলেট খাচ্ছো? চকলেট, ললিপপ আর কি ললিপপ খাইনি। না, দেখিনি আমি। ললিপপ খেলাম সব দেখেছি। নাও। এই এবার এসে না করে আরম্ভ কর। সরি বাজে। ব্যাস এবার মাকে নাইটটা দিয়ে চলে আয়। দিয়ে দিল। কি আমি কেন? হয়ে গেল। কুবু ও ভালো গেছে। পাশে তো একটা ছোট বাচ্চা আছে। হ্যাঁ দিদা আরে একটা বাচ্চাকে দিলে না, যে তোমাদের সাথে ছিল ওকে দিয়ে দাও। এই বাচ্চা এখানে রয়েছে তো, এবার রান্না। এবার করে কেটে ফেলো। ওই তো কাটার দায়িত্ব দিয়ে আছে। ওটা কি? ওটা কি? ওটা কার? কি বলবা? এই আচ্ছা এইটা দাও, খেয়ে নেবো। হ্যাঁ যা বলছো। তুমি যাবে না? হ্যালো, দেখো ছটফট করো না, ছটফটা কি? তুমি গেছো? আমরা ডং ভ্যালিতে এসে পৌঁছেছি। ডং রিসর্ট, তিলাম ভিলেজে, এখানে থাকবো। আজকে যাব কাহো ভিলেজ দেখতে, ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট ভিলেজ, তারপরে চায়না বর্ডার। ব্রেকফাস্ট করে আমরা কাহো যাব, কাহো থেকে
আবার আজকে এখানে ফিরে আসব। কালকে ওপরে ডং ভ্যালিতে যাওয়ার কথা হচ্ছে, সেখানে ডং ফেস্টিভ্যাল হচ্ছে। ডং ভ্যালি ওই ওপরে, ওইটা হচ্ছে ডং ভ্যালি। আমরা কাহো ভিলেজের দিকে যাচ্ছি। কাহো যাওয়ার পথে এই ব্রিজটা দিয়ে লোহিত নদী, লোহিত এটাই হচ্ছে ব্রহ্মপুত্রের প্রধান ধারা, তিব্বত থেকে এসছে। সেখানে সাংপো নাম ইন্ডিয়া ঢুকেছে লোহিত। এই ব্রিজটার উপর একবারে একটাই গাড়ি যেতে পারে, সেভাবে আমরা ব্রিজটা পেরিয়ে এলাম। এই লোহিত নদী বয়ে চলেছে। আমরা চলে যাবো এবার কাহোর দিকে, কাহোর পথে। আমাদের টিম ছবি তোলার জন্য দাঁড়িয়েছে এখানে। কাহোর পথে একটা নাম না জানা ঝর্ণার পাশে টিমের সবাই নেমেছে, ছবি তোলার বিরতি। আমরা এসে পৌঁছেছি কাহো ভিলেজে, ভারতের পূর্বতম গ্রাম এবং চায়না তিব্বত সীমানায় ভারতের শেষ গ্রাম বলা যায়। ভারতের পূর্বতম গ্রাম। এরপরে ওই পরের পাহাড়গুলো চীন, চায়না। আর এই নিচে হচ্ছে কাহো ভিলেজ, কাহো ভিলেজের বাড়িঘর, ওপাশটা চীন। যে চীনের বাড়িঘর দেখা যাচ্ছে, এটা চায়না। এখানে আমরা এখন লাঞ্চটাও করে নেবো এখানে, চাউমিন টাউমিন যা পাওয়া যাবে তাই দিয়ে কাহোতেই। তারপর অন্যদিকে যাব আবার। বাড়ির মধ্যেই সুন্দর কমলা লেবুর গাছ, কমলা লেবু ফলে আছে। এখানে নেমে
কাহো ভিলেজে আমরা বর্ডার চেকপোস্ট অব্দি যাব, চায়না বর্ডার চেকপোস্ট অব্দি। গাড়ি আসছে পেছনে, গাড়ি আসছে, উঠে যাও। আমাদের টিম মেম্বাররা অনেকেই হাঁটতে হাঁটতে এনজয় করছে। কাহো ভিলেজ এদিকে ভারতের শেষ গ্রাম, পূর্বতম গ্রাম। আমরা আর্মি চেকপোস্ট অবধি গিয়ে ঘুরে চলে এলাম। ওই অবধি সিভিলিয়ান ভেহিকেল অ্যালাউড আছে, তারপর আর্মি এরিয়া বর্ডার অবধি, এই অবধি আসা যায় ভারতের পূর্বতম গ্রাম কাহো থেকে। কাহো ভিলেজে এখন লাঞ্চ ব্রেক, তারপর আমরা আবার ফেরত যাব, রাস্তা দাঁড়াতে দাঁড়াতে যাব। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দাঁড়াও। একটা ভিউ পয়েন্ট থেকে নিচে লোহিত নদী, লাইটের সাউন্ডটা তৈরি হচ্ছে এখানে। ও এইটা ন্যাচারাল লাইট অ্যান্ড সাউন্ড। ওয়ালংয়ে আমাদের দ্বিতীয় রাত্রির বনফায়ারের আয়োজন করা হয়েছে, সবাই এনজয় করছে। শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে স্টেশন টার্মিনাস হাটে বন্দরে অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে ঠান্ডা শীতের রাতে লেপের আদরে ঘড়ি কাঠে চৌকাঠে মাদুরে পাপোশে হাসি রাগ অভিমান ঝগড়া পোষে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই এক কাপ চাই আমি তোমাকে চাই ডাইনেও বাই আমি তোমাকে চাই দেখা না দেখায় আমি তোমাকে চাই না বলা কথায় আমি তোমাকে চাই আই তবে সহচরি হাতে হাতে দড়ি দড়ি নাচিবে গিরি গিরি গাহিবে গান আন্তবে বীরা আন্তবে বীরা সপ্তম সুরে বাদ তবে গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে। সানরাইজ দেখার জন্য বেরিয়েছি, একটু পরেই সূর্যোদয় হবে। আকাশে রঙের খেলা চলছে তিলাম ভিলেজ থেকে।
মতিলাম ভিলেজে আমাদের টিম হাঁটতে বেরিয়েছে ডং ভ্যালির দিকের রাস্তায়। সামনে আমরা লোহিত নদীর উপর একটা ব্রিজ পেরোবো, ব্রিজ পেরিয়ে ওপাশে ডং ভ্যালির দিকে যাব। এই আমরা ব্রিজটায় উঠে এসেছি, নিচে লোহিত নদী। বেশ দুলে দুলে যাওয়া, লোকের চলার সঙ্গে সঙ্গে ব্রিজও দোলে। নিচে লোহিত, ব্রহ্মপুত্রের প্রধান ধারা। আমরা ব্রিজটা পেরিয়ে এসেছি, তবে টিমের কয়েকজন এখনও ব্রিজের উপরে রয়েছে, ছবি টবি তুলছে। নিচে লোহিত নদী। ব্রিজ পেরিয়ে আমরা ডং গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি। আজকে থেকে ডং ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, সেজন্য ডং ভ্যালিতে যাওয়ার আজকে সিএম আসবে অরুণাচলের, তো কিছু রেস্ট্রিকশান রয়েছে, তো দেখা যাক কি হয়। আমরা এখন ডং ভিলেজ মধ্যে দিয়ে, ডং ভ্যালি এটাই, আর ওই ওপরে সামনে যেটা দেখা যাচ্ছে ওইখানে যেতে হয়। এই জায়গাটায় যেতে হয়। ডং গ্রামের বাড়িঘর। আমরা ডং ভ্যালি ট্রেক করতে যাচ্ছি। আইডি কার্ড দেখিয়ে 50 ইয়ার্স সব বলে ফ্রি, আর তার নিচে 500 করে এন্ট্রি ফি। এটা ট্রেকিং রাস্তা, প্রায় 1500 সিঁড়ি আছে টোটাল, উঠতে হবে। ওই হচ্ছে ওঠার রাস্তা। যেতে হবে ওই ওপরে। ওই নদী পেরিয়ে দূরে আমাদের ডান দিকে দূরে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। ওই নদী পেরিয়ে এখানে এসে উঠে এসেছি, প্রায় 1500 সিঁড়ি। বেশ কষ্টকর, কিন্তু উঠতে হবে আর কি, সব আস্তে 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 আস্তে। এখনও অর্ধেকের বেশি অবশ্য চলে এসেছি মনে হয়। টিমের বাকিরা আসছে একে একে। দূরে লোহিত নদী দেখা যাচ্ছে। অনেকটাই এসে গেছি,
আর বেশি বাকি নেই, মোটামুটি 2-3 মিনিটে পৌঁছে যাবো। তারপর আপনাদের ভ্যালির ছবিটা দেখাচ্ছি। 1,500 সিঁড়ি মোটামুটি অলমোস্ট একটানেই উঠে গেছি, সেরকমভাবে স্টপ না নিয়ে। টিম লিডার হিসেবে আমাদের টিমের থেকে সবার প্রথমে আমি পৌঁছলাম, বাকিরা ঢুকছে। এখানে ডং ফেস্টিভ্যালের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে, বাকি টিম ঢুকবে একটু পরেই, পেছনেই আছে, একে একে উঠছে। এই হচ্ছে ডং ভ্যালি। টিমের সেকেন্ড জন উঠেছে ডঙে। একে একে উঠে আসছে। এই যে থার্ড জন আসছে। ওয়েলকাম টু ডং ভ্যালি ফ্রম টিন নেচারস্কেপস। হ্যাঁ ওটাই। আরেকজন পৌঁছে গেল। ডং ফেস্টিভ্যাল ওখানে হচ্ছে, ওখানে আবার গিয়ে দেখি। তবে বিশাল এন্ট্রি ফিজ আছে হয়তো, সেক্ষেত্রে ঢুকবো না, বাইরে ভ্যালিটাই ঘোরাফেরা করব। ভ্যালিটাই যথেষ্ট সুন্দর। ডং ভ্যালির ঘাস বনে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। বাদিকে এখানে একটা এরিয়া ডং ফেস্টিভ্যাল হচ্ছে। সমাধি সমাধি হয়ে গেছে, সমাধি। আমরা এসেছি ওয়ালং ওয়ার মেমোরিয়াল দেখতে। পেছনে ওয়ালং মিলিটারি এয়ারপোর্ট। এটার জন্যই মারাত্মক লড়াই হয়েছিল 65 যুদ্ধে চীনের সঙ্গে, ব্যাটেল অফ ওয়ালং। दिल की मैं ना सुनूं
আমরা গোল্ডেন প্যাগোডা দেখতে এসেছি নামসাইতে। টিকিট কেটে ঢুকতে হবে। ঢুকে পড়েছি গোল্ডেন প্যাগোডার মধ্যে। এই হচ্ছে নামসাইয়ের গোল্ডেন প্যাগোডা, সামনে গিয়ে দেখাচ্ছি। গোল্ডেন প্যাগোডা নামসাই।